নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন। আমিও বেশ ভালো আছি। চাম্পাহাটি থেকে ইতিমধ্যে লিলুয়াতে চলে এসেছি এবং লিলুয়াতে আসার পর এটা আমার ১ম ব্লগ। আজকের সকালটা শুরু করছি একটু অন্যরকম ভাবে। আজকের দিনটাও কাটবে একটু অন্যরকম ভাবে এবং সত্যি কথা বলতে কি আজকে ব্লগটা একেবারে ভালোবাসায় পূর্ণ। আপনাদেরকে প্রত্যেক সময় আমি ছাদ বাগানের ফুল দেখাই। আজকে উঠানেও যে বাগান রয়েছে সেটারও কিছুটা ফুল আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের উঠোনে জবা গাছ, রক্তকরবী সবটাই রয়েছে এবং সম্প্রতি কলকে ফুলের গাছও লাগিয়েছি। দেখা যাক কবে হয়। তবে আজকের দিনটা একটু অন্য ধরনের এইজন্যেই বললাম। আজকে একটা নতুন অধ্যায় শুরু হবে। যদিও সেটা আমরা সকলেই এক না এক সময় ফেস করেছি। তো চলুন শুনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 11:30। ব্লগটা শুরু করে দিলাম। আশা করছি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি আমার ছেলেকে নেড়িমুন্ডি করতে। চৈত্র মাস পড়ে গেছে, গরম এসে গেছে, বেচারা খুব কষ্ট পাচ্ছে, খালি মাথাটা চুল করছে। তাতেই বোঝা গেল যে হয়তো বা একটু ঘামাচি হতে পারে। আর যেহেতু ও খুব বেশি ঘামে, সেই জন্য হয়তো ঘাম জমে কোনো মানে অসুবিধা হচ্ছে আর কি। তো ন্যাড়াটা করে দিই। এই সময় যত ন্যাড়া করাবো চুলটা ভালো হবে। আমার মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। ন্যাড়া করার পরেই আমার মেয়ের চুলটা একটু ঠিকঠাক হয়েছে। আরেকবার করালে হতো, ও তো হতে আর চাইছে না। যাই হোক চলুন। আজকে আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে যাচ্ছে ন্যাড়া করবার জন্য। এই পথটা খুবই সাধারণ একটা পথ, কিন্তু আমার কাছে অত্যন্ত বিশেষ। মনে হচ্ছে একটা ছোট্ট জীবন যেন একটু একটু করে বড় হয়ে উঠেছে। আর আমি দূর থেকে তাকিয়ে দেখছি কেমন করে সময় আমাদের হাত ছুঁয়ে এগিয়ে যায়। যাই হোক, এটা ওর ভালোর জন্যই করা বন্ধুরা। আমার ছেলের মাথার চুলগুলো বড্ড বেশি পাতলা। মেয়ের ক্ষেত্রেও একই রকমই ছিল, তবে ন্যাড়া করার ফলে আমার মেয়ের চুলের অনেকটা ইমপ্রুভমেন্ট আমি আমার চোখে দেখেছি। তাই ছেলের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হবে না। আজকে আমি এবং আমার শাশুড়ি মা দুজনেই এসেছি ওকে ন্যাড়া করাতে। সময়ের কেমন পরিবর্তন দেখুন। আমরা ছোটবেলাতে ন্যাড়া হয়েছি সেলুনে, আর এখন দেখুন কত পরিবর্তন, কত সুন্দরভাবে সব গোছানো জিনিস হয়ে গেছে। কে বলবে এটা একটা সেলুন? এত সুন্দর পরিষেবা এবং যে ভদ্রলোক ন্যাড়া করেছেন তার হাত অত্যন্ত ভালো, অত্যন্ত যত্ন সহকারে ন্যাড়া করেছেন। আমার ছেলের এতটুকু অসুবিধা হয়নি। হ্যাঁ, চুলগুলো যখন পড়ে যাচ্ছিল আমার কিন্তু বেশ আনন্দই হচ্ছিল। আনন্দ হচ্ছিল এই কারণে, প্রথমত আমার ছেলেটাকে দেখতে বেশ কিউট কিউট লাগছিল, আর আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আরে বাবা, আমিও তো এই সময় ন্যাড়া হয়েছি নাকি। তো যাই হোক, এখন ঘরে এসে দেখছি ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পালা। আসল কথা হচ্ছে বন্ধুরা, আমাদের জীবনটাও তো এলোমেলোই, তাই না? আমরাও তো প্রতিদিন একটু একটু করে আমাদের এই এলোমেলো জীবনটাকে গুছিয়ে নিই। তাহলে ঘর কেন গোছাবো না বলুন তো? আমরা প্রত্যেকদিন যেমন ভালোবাসা দিয়ে আমাদের জীবনটা গুছিয়ে নিই, আমাদের ঘরও সেরকম। আর এই দেখুন, আমার স্ট্রবেরি গাছে ছোট্ট ভাবে ফুল এসেছে। এই দেখে আমার মনে আনন্দের একেবারে শেষ নেই। আমার কাছে এটা খুব আনন্দের, আপনাদের কাছে কেমন আমি জানি না। আমার কাছে এটা অত্যন্ত আনন্দের যে আমার স্ট্রবেরি গাছে ফুল এসছে। আজকের দিনটা মনে রাখবো সারা জীবন। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের জীবনে অনেক বড় গল্প হয়ে থাকে, তাই না? তোমাদের সঙ্গে এই আবেগ ভরা মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটাকে একটা লাইক দিও এবং আমার পাশে থেকো। এই ছোট ছোট জীবনের গল্পগুলো আরো অনেক দূরে নিয়ে যেতে চাই শুধুমাত্র তোমাদের সঙ্গে। আমার চোখে দেখা জীবন তোমাদের মন ছুঁয়ে যাক, এটাই আমি চাই। আজকে ছাদে এসে যেটা আমার সব থেকে আগে চোখে পড়লো সে তো ফুল গাছ তো বটেই, যেটা আমি নিজে পছন্দ করি ব্লগে দেখাই। আমার ব্লগে প্রকৃতির ছোঁয়া থাকবেই বন্ধুরা, কারণ এই প্রত্যেকটা গাছের পিছনে ভালোবাসা, যত্ন এবং আবেগ রয়েছে। মধ্যে সন্ধে নেমে গেছে এবং সন্ধে হয়েও গেছে। ওই সন্ধ্যাবেলা একটুখানি ঘরদোরগুলোকে গুছিয়ে ঠিকঠাক করে রাখতে না পারলে আমার বড্ড খারাপ লাগে। বলতে পারেন আমার রিফ্রেশমেন্ট এটাই।
সন্ধ্যেবেলার সময়টা এভাবে করেই এখন কেটে যাচ্ছে এবং সেই সঙ্গে মেয়েকে নিয়েও বসতে হচ্ছে। তাই কোথায় দিয়ে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। ঘর গোছানোটা আমার অন্যতম একটা হ্যাবিটে পরিণত হয়েছে বলতে পারেন, এবং এই অভ্যেসটা অত্যন্ত ভালো অভ্যেস। তো যাই হোক, এই সমস্ত কিছু করে নেওয়ার পরে আজকে মেয়ের সাথে একটু মজা করেছি। চলুন একটু আপনাদের সঙ্গেও ভাগ করে নিই। বল এবার। আজকে আমি খাচ্ছি ফার্স্ট টাইম কোরিয়ান রামেন। বলবাক ইটস এটা আমি পরে আমি টেস্ট করে বুঝলাম এটা চিজ দেওয়া। ইটস অ্যামেজিং। আমাকে একটুখানি টেস্ট করা। হ্যাঁ, আমাকে একটুখানি টেস্ট করা। অল্প, একদম একটা দিবি। আরে এগুলো অনেক লম্বা। ওই লম্বা তুই আমাকে একটাই দে বাবা রে, ভাইকে একটা দিয়ে দে, ব্যাস। ওর খেতে না ভালো লাগলেও খাবে আমার। ভালো খেতে মা, চিজ দেওয়া বলে তুমি ভাবছো। ফুটি দে, আস্তে ধরো, বেশি খাবে না। তুই চুপ করতে, এক গ্লাস ঝাল আছে। দাঁড়া, তুই চুপ কর। না, হাফ খাবে না। না না না, এটা খেয়ে আমার মুখটা ঠিক কি বিচ্ছিরি খেতে। তোমরা তো কোনোদিন খাওনি। টেস্ট ব্লিঙ্কিট থেকে আজকে অর্ডার করা হয়েছে। 11 মিনিটের মধ্যে দিয়ে গেছে। তোমার জন্য আমি যে পয়সা নষ্ট করে আমার জন্য আমি একা বানিয়েছি। প্রথমবার বানিয়ে আমি দেখছি যেমনগুলো আমি বানাই নর্মাল, এগুলো এটা আলাদা। এটাকে যেন কি করতে হয়েছে, বয়েল করার পর ওটাকে ড্রেন করতে হয়েছে। জলটা চলে গেল, ওটাকে আমি পারবো না গরমে, ঠাম্মি করে দিল, তারপরে করেছি। ওর ভাই বসেই খাবে বলে। এই যে, আয় চল নিচে চল। আমার মেয়ের এবারে ঝাল লেগেছে। কিরে বল এবার। বলেছিল না স্পাইসিয়েস্ট। কোথায় স্পাইসিয়েস্ট? তুমি তো মাত্র একবার খেয়েছো, আমি এত বাঞ্চ ধরে খাচ্ছি। আমার কোথায় স্পাইসি? শান্তিতে খেতে দাও, আস্তে করে খাও। ভালো হয়েছে। ম্যাগি টেস্টের মতন নয় মা, ইটস কোরিয়ান নট ইন্ডিয়ান। ইন্ডিয়ানই ভালো। এর আবার ঝাল লেগেছে, ওটাই ও খাবে। আমি ওকে বলেছি ও যদি এই ঝালটা খায়, যেটা ও খাচ্ছে, এরপরে আমি ওকে শুটকে রোটে মাছ খাওয়াবো, ওকে ওটাও খেতে হবে। ওই শর্তে আমি এটা আজকে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে কিনেছি। এরপর থেকে যদি না খায় আর দেবো না কিনে। বলছি আমি শুটকে কি লোটে আলুগুলো খাবো। তাও ভালো, আলুগুলো খাবে তাও ভালো, কিন্তু খেতে তো ওকে হবেই। এই যে একবার আপনাদেরকে দেখিয়ে দিই, মানে ও কীভাবে করে করেছে, ওটা আমার ভিডিও করা হয়নি, আমি তখন একটুখানি কাজে ব্যস্ত ছিলাম। যেটা হয়েছে, এটা একটা কোরিয়ান ব্র্যান্ড, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এটি একটি কোরিয়ান ব্র্যান্ড বন্ধুরা, এবং খাওয়ার পরে আমার প্রতিক্রিয়া তো আপনারা দেখিয়েছেন। আপনারা চাইলে কিনতেও পারেন, নাও কিনতে পারেন, তবে আমি বলবো কিনতে না, কারণ খুব একটা বেশি আমার ভালো লাগে। আজকে যদিও সন্ধেবাতিটা দিতে বন্ধুরা আমার বেশ দেরি হয়ে গেছে, তো যাই হোক ব্লগ এবারে আমি শেষ করে দেবো বন্ধুরা, কারণ অনেকটাই ব্লগ বড় হয়ে গেছে। তবে ব্লগটা শেষ করার আগে আজকে চলুন আপনাদেরকে একটা মায়াবী জায়গাতে আমি নিয়ে যাই। যদিও এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল ব্লগে তুলে ধরার। রাতটা নেমে এসেছে ধীরে ধীরে, নীরব আকাশে একলা চাঁদ যেন কারো অপেক্ষায় জেগে আছে।
চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতাতেও একটা মধুর সুর বাজে। একটা চাঁদনি রাতের গল্প, আর আমি আজ মূল খুলে তারই কথা বলবো। গল্প বলার তো অনেক কিছুই আছে বন্ধুরা, তবে সব গল্প তো আর একটা ব্লগে হয় না। তার জন্য পরের ব্লগের জন্য ওয়েট করতে হবে। সকলে ভালো থেকো। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো।